हिंदू जातिर এই দুরবস্থা অবলোকন করে অধিকাংশ মানুষেরাই যে নিদ্রাপ্রিয়, অধিকাংশ মানুষেরাই অলস, মন্দমতি, মন্দভাগা, ছিন্ন ভ্রষ্ট চরিত্র। অধিকাংশ মানুষ এমনিতেই অলস, আধ্যাত্মিক জীবনে আরো অলস। খাবার সময় অনেক মানুষ আছে চিবিয়ে পর্যন্ত অন্ন ভোজন করে না, গোগ্রাসে খেতেই থাকে। এত অলস, চিবানোর সময় নাই, খালি ঢুকায় গোডাউন ফিল আপ হলেই হলো। এই সব কাণ্ড দেখে বিদ্যাপতি কবিবর বলেছেন, আর যারা খুব ঘুমাতে পছন্দ করে দুর্লভ মানব জীবন পেয়েও, যারা কুম্ভকর্ণের মতো ঘুমাতে চায়, যারা আফ্রিকার জঙ্গলের ছোট ছোট প্রাণী আছে যারা 22-23 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টা শুধু নড়াচড়া করে পোকামাকড় খেয়ে দেয়, আবার দে ঘুম 22 ঘন্টা, 23 ঘন্টা ঘুম। এই রকম যারা নিদ্রাপ্রিয় মানুষ হয়েও যারা ঘুমাতেই চায়, বৈষ্ণব কবি বিদ্যাপতি পর এবং জনৈক কবি দুঃখ করে বলেছেন এই সমস্ত মানুষদের কথা দেখে, এই সমস্ত মানুষদের কাণ্ড দেখে। তিনি বলেছেন, পাখিরা সৃষ্টি হয়েছে, পাখিদের জন্ম হয়েছে কুজন করার জন্য, গান গাওয়ার জন্য। তারা ভোরবেলায় জেগে উঠে, সকালবেলায় তারা খাদ্যের অন্বেষণে বেরিয়ে পড়ে, গোধূলি লগ্নে পাখিরা ফিরে আসে আপন নীরে। বৃক্ষ তরুরাজি তারা এই ধরিত্রীর শোভা বর্ধন করে, পুষ্পরাজি ঘ্রাণ বিতরণ করে। সমস্ত প্রাণীরা তাদের তাদের কার্যে নিয়োজিত। মানুষ সৃষ্টি হয়েছে ভগবানের আরাধনা করার জন্য, কিন্তু দুর্ভাগ্য মানুষ তা করে না। আর এই মধ্যযুগের বৈষ্ণব কবি বিদ্যাপতি বলেছেন, এই দুর্লভ মানব জীবন পেয়েও এরা জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে চায়। এই জন্য বৈষ্ণব কবি বলেছেন, আধো জন্ম হামনি দে গোমাউলু, অর্ধেক জন্ম মা। ধরুন মা আপনার 60 বছর হয়েছে বয়স, যদি আপনার বয়স 60 বছর হয়, তবে আপনি অর্ধেক দিন আর অর্ধেক রাত 30 বছর ঘুমিয়েছেন। আর শিশুকালে দৌড়াদৌড়ি, মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, ওই যে দুটো বাচ্চা সামনে দেখুন, ও ঘুমিয়েছে। আমরাও ঘুমিয়েছিলাম যখন ওই অবস্থায় ছিলাম। আর বাবা আজকে এখন যেই বয়স, আপনি 30 বছর পিছনে যান, যেই সময় আপনার একেবারে ফুটন্ত যৌবন ছিল, একেবারে সাগরে ঢেউ থামানো যৌবন ছিল, হ্যাঁ, পাথরে ফুল ফুটানো যৌবন ছিল। যেই কালে যৌবনের উত্তাল তরঙ্গে খেলার মাঠে একটা ছোট কাঠের টুকরাকে বাড়ি দিতে দিতে আপনার যৌবনকে বিনষ্ট করে দিয়েছেন। সবচেয়ে বোকা ধরনের যারা, হ্যাঁ, বোকা বলবো না বুদ্ধিমান বলবো? ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে জীবনের অধিকাংশ সময়টাই নষ্ট। যেই সময়ে জগৎকে আলোকিত করে হিন্দু জাতির মেরুদণ্ডকে সোজা করে দাঁড়ানোর সহযোগিতা করবে, যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে, এই সময় ছেলেমেয়েরা কি করে? খেলার মাঠে। তবে সৌভাগ্যের আনন্দের বিষয় এই যে আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রচার প্রসারের ফলে আজ সারা বিশ্ব পরিমণ্ডলের যুবক যুবতীরা এগিয়ে এসেছে ভগবানের বাণী প্রচার করবার জন্য। এটি অত্যন্ত গর্বের বিষয়। আনন্দের আতিশয্যে বলতে চাই যে এখন সারা বিশ্বে যারা হরিনাম প্রচার করছে বাবা, তারা আপনাদের সবার প্রায় 30-40 বছর বয়সের নিচে আপনাদের ছেলে মেয়েদের বয়স, যারা আজ সারা বিশ্বে হরিনাম প্রচার করছে। সেই জন্য আপনাদেরও জেগে ওঠা উচিত।